রিগ্রেশন আলোচনা করব। তো রিগ্রেশনটা কতদিনে একটু আলোচনা করেছিলাম, আজকে ক্লাস আমরা 40 মিনিটে শেষ করে দিব বৃহস্পতিবারের দিন। এরপরে আপনাদেরকে আমি অনেকগুলো ছবি দিয়েছি গ্রুপে, আপনারা দেখবেন কোরিলেশন এবং রিগ্রেশনের। যেহেতু কালকে শুক্রবার, তারপরে আরেকদিন আছে শনিবার, এই 2 দিনে আপনারা কোরিলেশন এবং রিগ্রেশন যে কোশ্চিন গুলো দিয়েছি প্র্যাকটিস করবেন। তবে ওইটা ন্যাশনালের বইয়ের কোশ্চিন, কিন্তু আপনারা কোশ্চিন গুলো ন্যাশনালের নিয়মে করবেন না, আমি যেভাবে নিয়ম শিখিয়ে দিয়েছি ফেলে ফেলে আপনারা করবেন, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা মিলে গেছে। হ্যাঁ, আর কোনোটাতে প্রবলেম হলে আমাকে সেন্ড করবেন, এই জন্যই আপনাদের উদ্দেশ্যে আমি ছবিগুলো তুলে দিয়েছি। হ্যাঁ, প্রপার প্র্যাকটিসের জন্য। ওকে, আচ্ছা। তো আজকে আমরা রিগ্রেশন আবার একটু শুরু থেকে আলোচনা করব, যাতে করে সবার সুবিধা হয়। খুবই শর্ট ক্লাস, জাস্ট এখন দেখা যাচ্ছে 8 মিনিট চলছে, হয়তো আর 32 মিনিট নিব। সুতরাং আপনারা খুবই সেন্সিটিভ হন, খুবই আপনারা সিরিয়াস হন এবং খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শুনেন। এরপরে কোরিলেশন গতদিন হয়ে গেছে, আজকে রিগ্রেশন হয়ে গেলে আপনারা বাসায় বসে জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন। কোশ্চিন দিয়ে দিয়েছি, শুক্রবার শনিবার 2 দিন পাচ্ছেন, রবিবার রাতে ক্লাস। সুতরাং আপনারা খুব ভালো একটা প্র্যাকটিস করবেন, কারণ এখানে একটা 10 মার্কসের ফ্যাক্ট থাকে। ঠিক আছে, আচ্ছা। দেখেন আসলে রিগ্রেশন কি হয়, এক্স আর ওয়াই আমি আগেই বলেছি, আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড, সেটাতে সিঙ্গেল ডেটা নিয়ে কাজ হয়, শুধু এক্স থাকে। আমরা যে মেজার অফ ডিসপারশন পড়ি, সেটা তো সিঙ্গেল ডেটা নিয়ে কাজ করা হয়, এক্স নিয়ে। বাট যখন আমরা কোরিলেশন রিগ্রেশনে আসব, তখন ডাবল ডেটা নিয়ে কাজ হয়, যেমন এক্স আর ওয়াই। এদের মধ্যে আসলে সম্পর্কগুলো কেমন, রিগ্রেশন কি, যে হয় এক্স এর সাথে ওয়াই এর কি সম্পর্ক, হয় পজিটিভ সম্পর্ক অথবা নেগেটিভ সম্পর্ক, সম্পর্কটা কত দূর যায়, এইটা জানাটাই হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস। জাস্ট আমি আপনাদের সুবিধার্থে একটু আলোচনা করে দিচ্ছি, যাতে আপনাদের জিনিসটা স্ট্রং হয়। ঠিক আছে, আচ্ছা। দেখেন দেখেন কি হয়, এক্স এর ডেটা কি আছে, আমি একদম শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, আপনারা জাস্ট মনোযোগ দেন। এক্স এর ডেটা কি আছে, 4, 7, 15, 18, 20, 25, 28, তার মানে বাড়তেই আছে, ইনক্রিজিং মুডে আছে, উপরের দিকে তীর মানে ইনক্রিজিং, বাড়তেই আছে ডেটাগুলো। আচ্ছা, এবার ওয়ে আসেন। ওয়ে কি হচ্ছে, 100 আছে, 92 আছে, 90 আছে, 82 আছে, 79 আছে, 74 আছে, 68 আছে, মানে যেটাগুলো কমতেই আছে, একটার পর একটা কমতেই আছে, মানে এটা ডিক্রিজিং মুডে আছে। ঠিক আছে, আচ্ছা। এখন কোশ্চিন কেমন হবে দেখেন, কোশ্চিন হবে যে এক্স যখন কমতে 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 কমতে, মানে সরি, বাড়তে 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 35-এ যাবে, তখন ওয়াই এর ভ্যালু কত, এক্স ইজ ইকুয়াল টু 35, দেন ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এক্স যখন 35-এ যাবে তখন ওয়াই সমান কত। ঠিক আছে, আচ্ছা। অথবা এর বিপরীতটা কোশ্চিন হতে পারে যে ওয়াই কমতে 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 যখন 20-এ যে পৌঁছাবে, তখন এক্স এর ভ্যালু কত, এক্স বাড়তে বাড়তে কত হবে। ঠিক আছে, তাহলে ওয়াই 20 গিভেন এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে যা বের করতে হবে তা বাম দিকে থাকবে, এটা আমরা জানি। দেখেন এখানে কি বলছে, ওয়াই ফাইন্ড আউট ইন রেসপেক্ট অফ এক্স, এখানে ওয়াই বের করতে হবে এক্স এর সাপেক্ষে, আর এখানে আমার এক্স বের করতে হবে ওয়াই এর সাপেক্ষে। দিস ইজ হয় এই কারণেই রিগ্রেশন অ্যানালাইসিস ইজ ইউজড, রিগ্রেশন অ্যানালাইসিস এইটার কারণেই ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে রিগ্রেশন মানে কি, মানে ওয়ান টাইপস অফ ফোরকাস্টিং অর এস্টিমেশন। আচ্ছা, যে ভেরিয়েবল ফাইন্ড করতে হয় তার ডিপেন্ডেবল ভেরিয়েবল, ডিপেন্ডেবল ভেরিয়েবল কি হয়, সবসময় বাম দিকে থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোথায় থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডান দিকে থাকে। ঠিক আছে, আচ্ছা। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে স্বাধীন। ঠিক আছে, যে ভেরিয়েবল গিভেন তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আর যেটা বের করতে হয় সেটা হলো ডিপেন্ডেবল ভেরিয়েবল, এবং সেটা বামে থাকে। ওকে, আচ্ছা। এখন আমরা দেখেন এই জিনিসটা আলোচনা করি জাস্ট আপনাদের ক্ল্যারিটির জন্য। y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, x ইজ ইকুয়াল টু 4y মাইনাস 2, এটা রিগ্রেশন লাইন দেওয়া আছে। আচ্ছা, এস্টিমেশন ফোরকাস্টিং করা হয় রিগ্রেশন লাইনের সাহায্যে। আচ্ছা, আমরা যে এস্টিমেশন করি এটা কার সাহায্যে করা হয়, রিগ্রেশন লাইনের সাহায্যে। x ইজ ইকুয়াল টু 35 হলে y ইজ ইকুয়াল টু হোয়াট, বা y ইজ ইকুয়াল টু 20 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, রিগ্রেশন লাইন, রিগ্রেশন লাইন দুই ভাগে বিভক্ত, x গিভেন y কত, y given x কত। ঠিক আছে, আচ্ছা। রিগ্রেশন লাইন ডেসক্রাইবস দা এভারেজ রিলেশনশিপ বিটুইন এক্স ওয়াই, রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুইটা, একটা হচ্ছে বি এক্স ওয়াই, একটা বি ওয়াই এক্স। তার মানে কি, এক্স ডিপেন্ড অন ওয়াই, ওয়াই ডিপেন্ড অন এক্স, দুইটা ঘটনা। আচ্ছা, এবার আমরা চলে যাব রিগ্রেশন লাইনের কাছে। দেখেন রিগ্রেশন লাইনে কি হয়, রিগ্রেশন লাইনে
আমাদের কি হবে বি ওয়াই এক্স, মানে ওয়াই ডিপেন্ড ওয়ান এক্স, ওয়াই অন এক্স মানে কি ওয়াই ডিপেন্ড ওয়ান এক্স, এটাকে সংক্ষেপে লেখা হয় ওয়াই অন এক্স। তাহলে বি ওয়াই এক্স প্রথমে লিখবো, লেখার পর ডানে কি আছে এক্স আছে, তাহলে এক্স এর পার্টটা ডানে বসে যাবে, মানে শেষে যেটা থাকবে সেই পার্টটা বসে যাবে পাশে, এক্স মাইনাস এক্স বার, আর আরেকটা যেটা পার্ট তার বিপরীত দিকে বসবে, তাহলে কি ওয়াই মাইনাস ওয়াই বার হয়ে গেল। এটা হলো আমার রিগ্রেশন লাইন। আচ্ছা, এখন এটা ছিল ওয়াই ওয়ান এক্স এর রিগ্রেশন লাইন। এখন যদি বলে এক্স ওয়ান ওয়াই মানে এক্স ডিপেন্ড ওয়ান ওয়াই, তখন কি হবে বি এক্স ওয়াই, তাহলে লাস্টে কে আছে ওয়াই আছে, ওয়াই এর সাথে মিল রেখে ওয়াই এর পার্টটা এখানে বসে যাবে ওয়াই মাইনাস ওয়াই বার, আর বিপরীত পাশে চলে যাবে এক্স মাইনাস এক্স বার। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যখন ওয়াই ওয়ান এক্স তার মানে বি ওয়াই এক্স, লাস্টে কে আছে এক্স আছে, তাহলে এক্স এর পার্টটা তার পাশে বসবে, আর আরেকটা যেটা পার্ট বিপরীত দিকে বসবে। আর এখানে দেখেন বি ওয়াই বি এক্স ওয়াই মানে কি এক্স ডিপেন্ড ওয়ান ওয়াই, এক্স ওয়ান ওয়াই, তাহলে ওয়াই লাস্টে আছে মানে ওয়াই এর পার্টটা এখানে বসবে, সুতরাং বিপরীত এক্স এর পার্টটা বিপরীত পাশে বসবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা আর রিগ্রেশন লাইনের ফর্মুলা। এখন আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হলো এক্স ওয়াই এর মান কোশ্চিনে গিভেন থাকবে, মিন ওয়াই এর মিন আর এক্স এর মিন আমরা কোশ্চিন থেকে বের করব, আর সবচেয়ে বড় যেটা জিনিস বি ওয়াই এক্স আর বি এক্স ওয়াই বের করা, সেটা আমাদের ফর্মুলা হচ্ছে এটা, সেটা হচ্ছে কোরিলেশনের ফর্মুলা। জাস্ট কি করব, কোরিলেশনের উপরে পার্টটা লিখবো এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, এটা দুই পাশেই লিখে দিব। লিখে দেওয়ার পর আমাকে দেখতে হবে লাস্টে কে আছে, এখানে লাস্টে এক্স আছে, তাহলে এক্স এর পার্টটা এখানে বসে যাবে রুট ওভার ছাড়া, কোরিলেশনে যে এক্স এর পার্ট থাকে সেটা রুট ওভার দিয়ে থাকে, এখানে রুট ওভার ছাড়া বসবে। ঠিক আছে, আর এখানে দেখেন ওয়াই আছে, তার মানে কোরিলেশনে যে ওয়াই এর পার্টটা থাকে সে পার্টটা এই নিচে বসে যাবে কিন্তু রুট ওভার ছাড়া। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এইটুকু জাস্ট আপনারা মেমোরাইজ করলে যে কোনো ম্যাথ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে কি কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু বলেন। ডালিম ভাই? জি ভাই, বুঝতে পারছি, প্রবলেম নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাই আছেন? জি ভাইয়া আসি, বুঝতে পারছি ভাইয়া, প্রবলেম নেই। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। আচ্ছা তাহলে আমাদের এই গেল। আর মেহেদী হাসান ভাই এই জায়গাটুকু ফর্মুলার জায়গাটুকু বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা দেখেন, এই যে আমি একটা কোশ্চিন গতদিনও আলোচনা করেছিলাম, আজকে আবার করব, এই ম্যাথটা করে দিয়েছিলাম। সরি 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 সরি, হ্যাঁ রিগ্রেশনের এই একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। ভিডিওটা কি অস্পষ্ট আসতেছে মনে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট এখন ওয়েট ক্লিয়ার? ভাইয়া, আমার মনে হয় আপনার নেটের সমস্যা, মানে নেটটা একটু আপ ডাউন করলে এমন অস্পষ্ট হয়, কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অন্যরা কি অবস্থা? ইসমাইল ভাই ক্লিয়ার আছে ভিডিও? হ্যাঁ ক্লিয়ার আছে ভাইয়া, হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে ক্লিয়ার। পাচ্ছি এখন। আচ্ছা সবার ক্লিয়ার আছে, তার মানে আপনার নেটটা একটু ডাউন আছে হয়তো। হ্যাঁ, যার নেটটা যখন ডাউন হয়ে যাবে তখন তার একটু দেখবেন যে আচ্ছা আচ্ছা লাগবে। হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করবেন, নেটের লাইনের কারণে এটা হয়। আচ্ছা তাহলে দেখেন রিগ্রেশনে ম্যাথটা দেখেন, এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে দেখেন ডেটা কয়টা আছে 1 2 3 4 5, তাহলে n ইজিক্যাল টু 5। আচ্ছা দুইটাতেই, তাহলে আমাদেরকে বলছে x1 y y1 x বের করতে, কি বের করতে? রিগ্রেশন লাইন বের করতে। তাহলে আমরা x1 y এর রিগ্রেশন লাইন লিখে নিব, কিভাবে লিখে নিব? bxy, যে y এর পার্ট এদিকে, যেহেতু লাস্টে y আছে, আর এদিকে x এর পার্ট। আচ্ছা এখানেও কি লিখবো? y1 x, তাহলে byx, তাহলে লাস্টে x আছে, x এর পার্টটা এই পাশে বসবে আর y টা বিপরীত পাশে বসবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এর মধ্যে আমাদের কি কি লাগবে দেখেন, এই যে লাল কালি দিয়ে আমি মার্ক করে রেখেছি x এর, আচ্ছা এক্স এর আমাদের মিন লাগবে, ওয়াই এর মিন লাগবে, ঠিক আছে, আর বি এক্স ওয়াই লাগবে, আর বি ওয়াই এক্স লাগবে। এই চারটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে সবার আগে আমরা কি করব? এক্স এর মিন আর ওয়াই এর মিন বের করে নিলাম। কিভাবে? সামেশন এক্স বাই এন সামেশন ওয়াই বাই এন। এই যে সামেশন এক্স হচ্ছে 30 বাই এন হচ্ছে 5, তাহলে ভাগ করলে হয় 6। সামেশন ওয়াই কত? 40, 40 কে আমরা 6 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8, তাহলে দুইটার মিন পেয়ে গেলাম, এক্স মিন আর ওয়াই মিন। তাহলে বাকি থাকছে কি? বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স। এই দুইটার ফর্মুলা আছে আমরা জানি, জাস্ট আমরা ফর্মুলাটা লিখে দিব, বি এক্স ওয়াই বি ওয়াই এক্স। দেখেন
কোরিলেশনের উপরে পার্টটা বসবে n সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, আর যেহেতু লাস্টে ওয়াই আছে তার মানে ওয়াই এর পার্টটা নিচে বসবে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। লাস্টে ওয়াই আছে তার মানে ওয়াই এর পার্টটা এখানে বসবে, লাস্টে এক্স আছে তার মানে এক্স এর পার্টটা এখানে বসবে। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলায় আমরা ম্যাথটা কিভাবে করব দেখেন, আমরা জাস্ট এটার ঘর বের করে নিব। এক্স আর ওয়াই কোশ্চিনে গিভেন, একবার এক্স স্কোয়ার করব, একবার ওয়াই স্কোয়ার করব, আর একবার এক্স ওয়াই কে গুণ করে দিব। ঠিক আছে, এই করে দিলে আপনাদের দেখেন ক্যালকুলেশনে মান চলে আসবে সব, সবগুলার আমরা সামেশন মানে টোটাল করব। ঠিক আছে, টোটাল করার পরে আমরা কি করব, এবার ওই যে বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স এর যে ফর্মুলা ছিল সেখানে মানগুলোকে বসাই দিব। মানগুলোকে বসাই দিলে দেখেন একটাতে পাচ্ছি -1.3, একটাতে -0.65। এই যে মান পেয়ে গেলাম বি এক্স ওয়াই বি ওয়াই এক্স, আর এর আগে আমরা কি বের করেছি, মিন বের করেছি, এক্স মিন ওয়াই মিন। তাহলে আমাদের এই ফর্মুলায় এখন মানে বসাই দিব। দেখেন এক্স ওয়ান ওয়াই মানে কি, এক্স ডিপেন্ড ওয়ান ওয়াই, তাহলে বি এক্স ওয়াই, এখানে লাস্টে ওয়াই আছে, লাস্টে ওয়াই থাকার কারণে ওয়াই এর পার্টটা এখানে আসবে, হ্যাঁ, আর লাস্টে এক্স থাকার কারণে এক্স এর পার্টটা এখানে আসবে। ঠিক আছে, তো আমরা দেখেন তাহলে ওয়াই এর পার্টটা এখানে বসাইলে ওয়াই মাইনাস ওয়াই বার এদিকে হয়ে যাবে এক্স মাইনাস এক্স বার, আর এখানে লাস্টে যেহেতু এক্স আছে সুতরাং এখানে এক্স মাইনাস এক্স বার বসলে অপোজিটে বসবে ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন এইটা করার পরে আমরা কি করব। আচ্ছা, আমি আগে আপনাদেরকে ক্যালকুলেশনটা শুরু থেকে একটু দেখাই। হ্যাঁ, আমরা যে বি এক্স ওয়াই বের করছি দেখেন ফর্মুলা এটা বসাই দিলাম, তাহলে এন হচ্ছে 5, সামেশন এক্স ওয়াই 214 বসে গেল, মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, সামেশন এক্স 30, সামেশন ওয়াই হচ্ছে 40, 30 গুণিত 40 বসে গেল, বাই নিচে হচ্ছে এন, এন মানে 5, সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 340 বসে গেল, মাইনাস, আচ্ছা মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, সামেশন ওয়াই কত 40 এর হোল স্কোয়ার। তাহলে এটা যখন আমরা পুরোটা ক্যালকুলেশন করব আমাদের মান আসবে -1.3। ঠিক আছে, ঠিক এইভাবেই বি সামেশন বি এক্স ওয়াই বসে যাবে, উপরের পার্টটা আগেরটার মতোই সেম, আগের মানটা আমরা বসাই দিলেই হবে যেহেতু সেম জায়গা। আচ্ছা, এবার নিচের পার্টটা দেখেন এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, তাহলে এন হচ্ছে 5, সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 220 বসে গেল, মাইনাস সামেশন এক্স হচ্ছে 30 এর হোল স্কোয়ার। তাহলে এই পুরোটা মান আমরা করলে ক্যালকুলেট করে এটা পাবো। আচ্ছা, এখন এক্স ওয়ান ওয়াই তার মানে এক্স ডিপেন্ড ওয়ান ওয়াই, আচ্ছা এক্স ওয়ান ওয়াই মানে এক্স ডিপেন্ড ওয়ান ওয়াই, তার মানে বি এক্স ওয়াই এক্স ডিপেন্ড ওয়ান ওয়াই, লাস্টে কে আছে ওয়াই আছে, তাহলে ওয়াই এর পার্টটা এখানে বসবে ওয়াই মাইনাস ওয়াই বার, আরেকটা পার্ট থাকে এক্স মাইনাস এক্স বার সেটা তার বিপরীত দিকে বসবে। ঠিক আছে, আচ্ছা এটা ফর্মুলাতে আমরা জাস্ট মানটা বসাই দিব, বি এক্স ওয়াই এর মান কত পেয়েছি -1.3, -1.3 বসাই দিলাম, এটা গুণ অবস্থায় আছে, একবার -1.3 ওয়াই এর সাথে গুণ হবে, একবার মিনের সাথে গুণ হবে, মিনের মান আমরা জানি ওয়াই বার ইজ ইকুয়াল টু 8, এই গুণ করলে ক্যালকুলেশন করে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। হ্যাঁ, আর এখানে দেখেন ওয়াই ওয়ান এক্স, এখানে কি হলো বি ওয়াই এক্স, লাস্টে কে আছে এক্স আছে, তাহলে এক্স থাকলে কি করবে এক্স এর পার্টটা এই পাশে বসে যাবে, মানে লাস্টে যে তার সাথে সেম পার্ট বসবে, তাহলে এক্স মাইনাস এক্স বার, এদিকে যেহেতু এক্স এর পার্টটা বসে গেছে তাহলে ওয়াই এর পার্টটা তার বিপরীত দিকে বসবে, মানে ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, এই করলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব আর এখানে এক্স এর মান পেয়ে যাব, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন এটা গতদিন আমি আলোচনা করেছিলাম এবং ম্যাথটা বুঝাই দিয়েছিলাম, এখন আপনারা আমাকে বলেন এই জায়গাটুকু কে কে বুঝেননি। আচ্ছা, আমি একটু শুরু থেকে সবাইকে জিজ্ঞেস করি, নাসিম ভাই বলেন বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া বুঝতেছি ভাইয়া। আর মাঝে মাঝে নক দেন, কথা বলতে দেন। প্রবলেম থেকে আচ্ছা, আপনার মনে হয় একটু সাউন্ড হচ্ছে আশেপাশে। আচ্ছা ঠিক আছে, আর নাসিম ভাইয়ের পরে ইসমাইল ভাই, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আপনার? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, একটু সাউন্ড আসতে পাচ্ছি। জি ভাইয়া বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমাকে ইয়া বলেন, ডালিম ভাই বলেন এই জায়গায় এই ম্যাথটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার, আচ্ছা, মেহেদী হাসান ভাই? বুঝতে পারছি, অসুবিধা নেই। জি ভাই বুঝছি এটা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো। হ্যাঁ, রিগ্রেশনটা আসলে কোরিলেশনের মতো অত ইজি না, একটু এখানে বেশি করতে হয়। তো আপনারা এই রিগ্রেশনটা ডাইরেক্ট মেথডেই করেন, কারণ ইনডাইরেক্ট আপনারা শিখলে ঝামেলায় পড়ে যাবেন।
ইনডাইরেক্টটা একটু জটিল টাইপের। হ্যাঁ, আপনারা এটাতে যে কোনো আপনারা আচ্ছা, আপনারা রিগ্রেশনের যদি ইনডাইরেক্ট মেথড শিখতে যান, আসলে আপনারা পেঁচায় ফেলবেন একটার সাথে আরেকটা। আমি দীর্ঘক্ষণ ধরে এটা ভাবছিলাম যে এই বিষয়টা কি করে আপনাদের কাছে ইজিয়ার করা যায়। হ্যাঁ, তো আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, রিগ্রেশন যেহেতু একটু অ্যাডভান্স টাইপের, এখানে যখন আপনাদেরকে আবার আরেকটা নিয়ম শিখাতে যাব, আপনাদের মাথায় চাপ বেড়ে যাবে। এর চেয়ে বরং আপনারা ডাইরেক্ট মেথডে করেন, যে কোনো ম্যাথ হবে, আপনাদের আর অতিরিক্ত প্যারা নেওয়ার দরকার নাই। আপনারা একটা কাজ করেন, এই মানে আপনাদেরকে যে আমি রিগ্রেশনের মোটামুটি 20-30টা কোশ্চিন দিয়েছি হোয়াটসঅ্যাপে, আপনারা এর মধ্যে যে কোনোটা ম্যাথ ধরে আপনারা রিগ্রেশন ইকুয়েশন করেন এবং ডাইরেক্ট মেথডে করেন। এখানে ঝামেলা কম, এটা আপনাদের সহজে হবে। আপনাদের অযথা একটা অ্যাডভান্স নিয়মে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের জন্য করে রেখেছিলাম, দেখাই। হ্যাঁ, এই যে রিগ্রেশনের আমি অ্যাজিউমিন মেথডটা করে রেখেছি, কিন্তু ঘটনা হলো আপনাদের একটু ঝামেলা হবে। এই ঝামেলার জন্য আমি আর চাচ্ছি না যে আপনাদেরকে আর এক্সট্রা ঝামেলা ফেলি। হ্যাঁ, পরে আপনারা ওই ডাইরেক্টের সাথে অ্যাজিউমিনকে অ্যাডজাস্ট করে ফেলবেন, মানে একটার সাথে আরেকটা ঢুকে যাবে। তো আমার মনে হয় প্রয়োজন নাই, আপনারা শুধুমাত্র ডাইরেক্ট মেথডটা শিখেন। এটাতে আপনাদের যে কোনো কোশ্চিন মানে মান আসবে। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কোরিলেশন রিগ্রেশন প্রায় 40টার উপরে ম্যাথ দিয়েছি। এই যে কালকে শুক্রবার, পরের দিন শনিবার, আপনারা এগুলো সব করে ফেলেন। এই রিগ্রেশন একই নিয়মে করেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা স্ট্রং হবে। হ্যাঁ, প্রয়োজন নাই অ্যাজিউমিনের, প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ হলো কি, অ্যাজিউমিনটা একটু অ্যাডভান্স নিয়ম, ওখানে গেলে আপনাদের ঝামেলা হবে। আমি আর এটা চাচ্ছি না। আমি চাচ্ছি সহজে কি করে আপনারা জিনিসগুলো আয়ত্ত করতে পারেন, ঠিক আছে? এখন আপনাদের কারো কোনো মতামত থাকলে আমাকে বলেন। যদি বলেন যে না ভাই শিখবো, তাহলে আমার শিখাতে কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু বিষয় হলো শিখে জিনিসটা ধারণ করা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কারণ আপনারা আসলে যে টাইমটা সিএমএ তে দেওয়া দরকার সেটা প্রপারলি দিতে পারছেন না। মানে মিনিমাম এই বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস পার ডে 4-5 ঘন্টা পড়তে হয়। তা আমার মনে হয় যে এই সাফিসিয়েন্ট টাইমটা 2-1 জন ছাড়া কেউই দিতে পারছে না। এই জন্য এটা আমার পরামর্শ, ঠিক আছে? আপনারা ডিরেক্ট মেথডের ইকুয়েশনে সব ম্যাথ করেন, যতগুলো কোশ্চিন দিয়েছি করেন, তাহলে আপনারা দেখবেন ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনারা কিছু বলার থাকলে আমাকে বলেন। ডালিম ভাই কি বলছেন? না, আমি কিছু কোয়েশ্চেন দেখতেছিলাম গত ইয়ার গুলোর কোয়েশ্চেন। তো সেখানে দেখলাম যে রিগ্রেশনের সাথে সাথে অন্যান্য যেমন ইন্ডেক্স, এটা সেটা, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে মিক্সড কোয়েশ্চেন। কোন একটা কোয়েশ্চেন হয়তো এ তে আছে একরকম, বি তে আবার অন্যরকম। আচ্ছা, আমি আপনাকে তো বলি, যেগুলোতে শুধু বলেছে রিগ্রেশন লাইন বের করো, আপনারা সেই ম্যাথ গুলা করেন। ওটা ন্যাশনালের বই, তো ওখানে একটু ঝামেলা করে থয়। হ্যাঁ, আমাদের জাস্ট আসে রিগ্রেশন লাইন থেকে কোশ্চিন আসে, মানে আমরা আমাদের ট্রেন্ডে চলবো, ঠিক আছে? আপনারা জাস্ট রিগ্রেশন লাইনের যেগুলো ম্যাথ সেগুলো করেন। ওরা আজাইরা বিভিন্ন সূত্র ব্যবহার করে, আমরা করব না। আমরা একই সূত্রে যাব, সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইনের যে ফর্মুলা আমরা শিখেছি, এই ফর্মুলাতে আমরা যাব। এখানে 4টা জিনিস বের করতে হয়, এক্স এর মিন, ওয়াই এর মিন, বি এক্স ওয়াই, বি ওয়াই এক্স। এই 4টা জিনিস বের করে আপনারা ম্যাথ করেন। কিভাবে করবেন? এই টেবিলটা করবেন, করলে আপনার কাজ শেষ। হ্যাঁ, আপনারা জাস্ট এই একটা নিয়মে যত রিগ্রেশনের ম্যাথ আছে করেন। কোনটা প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চিনটা সেন্ড করে দিয়ে না, আমি আপনাদেরকে ইনশাল্লাহ সলভ করে দিব, ঠিক আছে? এর বেশি আপনাদের আপাতত প্রয়োজন নাই। হ্যাঁ, মানে আসলে আমাদের সিএমএ টা কি, এখানে তো অনেকগুলো সাবজেক্ট মিলে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। যেমন দেখেন, একটা আছে বিজনেস ম্যাথমেটিক্স, হ্যাঁ, একটা আছে একটা হলো বিজনেস ম্যাথমেটিক্স, একটা আছে স্ট্যাটিস্টিক্স, একটা আছে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স। 3টা সাবজেক্ট বা তারও বেশি সাবজেক্ট মিলে আমাদের এই সাবজেক্টটা। তো এখানে হয় কি, আপনাকে যে অনেক ডিপ কোশ্চিন করবে সেটা কিন্তু না, জাস্ট বেসিক জায়গাগুলো থেকে কোশ্চিন করে, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, আমাদের সিএম এর কোশ্চিন গুলো ফলো করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্যাটার্নটা কি। যেহেতু আমি দীর্ঘদিন ধরে পড়াই, এটা আমার নলেজে আছে। হ্যাঁ, তো আপনারা জাস্ট ওখান থেকে নিয়ে যেগুলোতে বলেছে রিগ্রেশন লাইন বের করো, সেই ম্যাথ গুলো আপনারা করেন। হ্যাঁ, আর এর বাইরে যা চাচ্ছে সেগুলোতে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে ডালিম ভাই? আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আছে আপনার কাছে? জি, আছে আছে আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার বলতে 2022 থেকে আছে, 22 থেকে না, পর্যন্ত। 22 থেকে থাকলে হবে না ভাইয়া, 3টা সেট লাগবে। আমি একটু আপনাকে বলে দিই। হ্যাঁ, 3টা সেট লাগবে। কি কি সেট লাগবে আমি বলে দিই।
একটা আচ্ছা, আমি দরকার হলে গ্রুপে আবার লিখে দিব। একটা হচ্ছে 2015 সিলেবাসের, এটা 16 সাল থেকে হয়, 16 থেকে 26 পর্যন্ত, এই 10 বছরের কোশ্চিন লাগবে। আরেকটা হচ্ছে আপনার এই 22 থেকে 26 পর্যন্ত, ঠিক আছে? এই দুই সেট কোশ্চিন আপনার লাগবে, নাহলে কিন্তু হবে না ভাইয়া। ওটাকে বলে নলেজ লেভেল, এটাকে বলে ফাউন্ডেশন লেভেল, ঠিক আছে? আপনি বলে দিবেন যে আমি 16 সাল থেকে 26 যেটা সেটা নিব, আর 22 থেকে 26 নিব, তাইলে ওনারা বুঝতে পারবে ফটোকপিতে। হ্যাঁ, এই টোটাল কোশ্চিন আপনার লাগবে। মানে কোশ্চিন আসলে কম প্র্যাকটিস করলে আপনি তো হবে না। দেখা যাচ্ছে আপনার কাছে যেটুকু কোশ্চিন আছে, এই রিগ্রেশনের অঙ্ক হয়তো 5টা আছে, 5টা প্র্যাকটিস করে তো হবে না ভাই। আপনাকে মিনিমাম তো প্রত্যেকটা টপিকের 20টা 30টা করে অঙ্ক করতে হবে, হ্যাঁ, নাহলে সমস্যা। আর সিএমএ তো হয় কি 50 মার্কস অন্তত রিপিট আসে। হ্যাঁ, আপনি যদি এই যে কোশ্চিন গুলোর কথা বললাম 16 থেকে 26 পর্যন্ত দুই সেটই নেন, তাহলে হবে কি আপনি 50 মার্ক এর মধ্যেই কমন পাবেন, আর 50এই পাস। হ্যাঁ, কারণ হলো আপনারা যদি আসলে একটু কমন না পান, তাহলে কিন্তু ম্যাথ মিলাতে পারবেন না, তখন ঝামেলায় পড়বেন। হ্যাঁ, সুতরাং আপনারা অবশ্যই কোশ্চিনটা ম্যানেজ করে নেবেন সবাই ভাই ভাই ফটোকপি থেকে, ঠিক আছে? আর সেগুলো আপনারা জি যেমন ধরেন আজকে আমি রিগ্রেশন পড়াচ্ছি, রিগ্রেশন পড়ানোর পরে সেই কোশ্চিন গুলো আপনারা প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে কি হবে, আপনাদের দখলে আসবে। যেটা প্রবলেম আমাকে ছবি দিলেন, আমি হয়তো বলে দিলাম যে এই জায়গায় ভুল হয়েছে। যেমন এর আগে আমাকে এক ভাই একটা প্রবলেম ছিল দিল, আমি কিন্তু করে দিলাম, সে তার নিজের সমস্যাটা বুঝতে পারলো যে এখানে আমার ভুল ছিল। এরকম আপনারা যেদিন যে টপিক পড়াই, যেহেতু এটার মাঝখানে আরো 2 দিন আছে, আপনাদের সমস্যা হলে আমাকে সেন্ড করবেন যে ভাইয়া এটা কিভাবে, হ্যাঁ, তাহলে ভালো হবে। জি আর আপনারা যদি আপনাদের অসুবিধা না হয়, ন্যাশনালের একটা বই কিনে নিতে পারেন, 200 টাকায় পুরাতন বই পাওয়া যায়, ন্যাশনালের স্ট্যাটিস্টিক্স এর একটা, বিজনেস ম্যাথের একটা। হ্যাঁ, মানে এটা ধরেন 26 সাল, 26-এরটাও দরকার নাই, আপনি 25-24-এর কিনে ফেলেন, হয়তো 150 টাকা করে নিবে, দুইটা বই 300 টাকা। তাইলে হবে কি অনেক প্র্যাকটিস আপনারা সেখানে পাবেন। হ্যাঁ, তাহলে আপনাদের অনেক ভালো হবে, ঠিক আছে? তো জি এই ভাই। যে ফর্মুলাটা আমি আলোচনা করলাম, এই জন্য ভাই আমি আর অ্যাজিউমিনে যাব না। আপনারা এই এক ফর্মুলায় সবগুলা রিগ্রেশন ম্যাথ করেন, করেই দেখেন আপনাদের কত সফট হয় জিনিসটা। মানে আসলে দুইটা নিয়ম শিখলে তো শিখাই যাবে, কিন্তু আসলে মনে রাখা, প্র্যাকটিস করা, কারণ এর মধ্যে কিন্তু একটু বেশ ইয়া আছে, অনেকগুলো মান লাগে, মিন এক্স এর লাগে, ওয়াই এর লাগে, এটা বের করলাম। তারপরে কি লাগে, বি এক্স ওয়াই বি ওয়াই এক্স এর ফর্মুলা মনে রাখা লাগে। এখন যদি আবার আমি অ্যাজিউমিনে যাই, এটার আবার আরো দুইটা ফর্মুলা আসবে, মানে সব মিলাই আপনারা পেঁচাই ফেলবেন। দরকার নাই ভাই, এই জায়গায় আমি দেখি সবাই এই জিনিসটাই করে। তো এই জন্য আমি সবাইকে সবসময় পরামর্শ দেই যে রিগ্রেশন ইকুয়েশনটা আপনারা ডাইরেক্ট মেথডে করেন, তাহলে আর কোনো জটিলতা হবে না ভাই, ঠিক আছে? এ- একটা একটা ফর্মুলা দেখলাম যে আর ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। জি, এইটা কি ফর্মুলা? আচ্ছা আমি বলি ভাই, এইটা কি ফর্মুলা? আমি বলি শুনেন, ফর্মুলা অনেকগুলা আছে, প্রায় 12-13টা ফর্মুলা আছে। হ্যাঁ, বাট দেখতে হবে কিন্তু যে আমরা এই আসলে, একটাই শিখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলি আপনাকে দেখতে হবে ইন্টারন্যাশনালি আসলে কয়টা রিকগনাইজড। হ্যাঁ, এবং আমাদের সিএমএ তে আসলে কোন প্যাটার্নটা ফলো করে, আমাদের সিএমএ তে এই প্যাটার্নটা ফলো করে, ঠিক আছে? আপনি সিএম এর প্রিভিয়াস কোশ্চিন গুলা দেখেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, সিএম এর প্রিভিয়াস কোশ্চিন গুলো আপনি আগে ম্যানেজ করে নেন। ভাই ভাই ফটোকপিতে লিংক দিলে হয়তো উনি পাঠিয়ে দিবেন, আপনারা সেটা ম্যানেজ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের সিএমএ তে আসলে কোন টাইপের কোশ্চিন করে, ঠিক আছে? আর ছোটখাটো 2-1টা কোশ্চিন যদি এর বাইরে থাকেও, ছোটখাটো ফর্মুলা থাকে, এটা যখন আমরা কোশ্চিন প্র্যাকটিস করব না তখনই করব। এটা হলো মেজর, মানে 90 থেকে 95% ক্ষেত্রে এই জায়গা থেকে হয়। হ্যাঁ, এক্সেপশনাল 2-1টা জায়গা আছে, এটা আমরা এখন শিখবো না, এটা আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করার পর যখন প্রিভিয়াস কোশ্চিন প্র্যাকটিসে নামবো তখন আপনাদেরকে আমি শিখাই দিব, ঠিক আছে? ওগুলো ছোট ছোট বিষয়, 2 মার্ক 3 মার্কের জন্য হয়তো আসতে পারে। হ্যাঁ, সেটা এখন না, আগে আমাদের বেজ বিল্ড করা দরকার এবং মেজর জায়গাটাতে গুরুত্ব দেওয়া দরকার। মেজর যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন সেই অ্যাডিশনাল ছোট ছোট জায়গাগুলো আমরা কোশ্চিন প্র্যাকটিসের সময় শিখে নিব, ঠিক আছে ভাই? ওকে। মোট কথা, আপনাদের মূল কাজ হলো রিগ্রেশনে এই একটাই ফর্মুলা, এই একটাই জিনিস শিখতে হবে, আপনি জাস্ট এইটা শিখেন, ঠিক আছে ভাই? জি ভাইয়া। আরেকটা আরেকটা জিনিস আছে, লিস্ট স্কোয়ার মেথড, এটা আমি শিখাবো, আগামী দিন শিখাবো। মানে আজকে কেন শিখাচ্ছি না দেখেন, আজকে আমি কিন্তু আপনাকে কোরিলেশনের দেখাচ্ছে 20টা, রিগ্রেশনের 20টা ম্যাথ দিয়েছি, মাঝখানে আছে 2 দিন, শুক্রবার শনিবার। আপনারা আগে এটা প্র্যাকটিস করে স্ট্রং করে ফেলেন, ঠিক আছে ভাই? আপনারা বইয়ের অ্যান্সার দেখবেন না, আপনারা আপনাদের নিয়মে, আমি যে নিয়মটা শিখাচ্ছি এই নিয়মে ম্যাথটা করবেন। হ্যাঁ, গতদিন আমি করে এই কিন্তু যে ছবি দিয়েছি। ভাইয়া যে ফর্মুলাটার কথা বললেন, এটা কি এই রিগ্রেশন ফাইন্ড আউট করার ফর্মুলা না অন্য?
আবার বলেন একটু লাউডলি এই বলেন তো ভাই। এই যে ফর্মুলাটার কথা বললেন, এটা কি হ্যাঁ, রিগ্রেশনের ফর্মুলা? এই কেবল এখন যেটা যেটা করালাম বললেন আর কি। এটা না না, যেটা বললেন, যেটার কথা বললেন নেক্সট ক্লাসে করাবেন। লিস্ট স্কোয়ার মেথড, জি জি জি, রিগ্রেশনের হ্যাঁ হ্যাঁ। ফর্মুলা। কিন্তু ঘটনাটা হলো কি, একসাথে যদি আপনাকে ওইটাও আজকে শিখাইতে যাই আপনারা গুলাই ফেলবেন। হ্যাঁ, না, আগে যদি এটা আমাদের এটা দিয়েই হয়ে যায়, ডাইরেক্ট মেথড দিয়েই হয়ে যায়, এই জি ফর্মুলাটা শিখে ফেলছি অলরেডি, জি, তো এইটা আমি তাহলে বলি আর মনে হয় ওইটার দরকার নেই। এইটা এটা হচ্ছে এক টাইপস, ওইটা আরেক ধরনের ম্যাথ। মানে ওই ম্যাথ এই ফর্মুলায় হবে না, আবার এই ম্যাথ ওই ফর্মুলায় হবে এই না। মত, হ্যাঁ, ও আচ্ছা তো আচ্ছা, হ্যাঁ, ঠিক তো আছে। আপনারা এটা আজকে করেন। আগামী যেদিন আমাদের রবিবার ক্লাস, ওটাকে বলে লিস্ট স্কোয়ার মেথড। হ্যাঁ, ওইটা আমরা আগামী ক্লাসে শিখবো। এইটার আমি ম্যাথ দিয়েছি, এটা আপনারা প্র্যাকটিস করেন। কোথাও যদি লিস্ট স্কোয়ার মেথড থাকে সেটা আপনারা স্কিপ করেন আজকের দিন। হ্যাঁ, আপনারা জাস্ট কি করবেন, রিগ্রেশন ইকুয়েশন লাইন, রিগ্রেশন লাইন, এই যে রিগ্রেশন লাইন x1y বা y1x, এই জায়গাটা যেখানে চাইবে সেই ম্যাথ গুলো আপনারা করেন। আর আরেকটা যেটা আমি বললাম লিস্ট স্কোয়ার মেথড, সেটা ইনশাল্লাহ আমরা আগামী দিন করব, এবং সেই লিস্ট স্কোয়ার মেথডের উপর 5-7টা অঙ্ক আমি আগামী দিন করাবো। তাহলে আমাদের রিগ্রেশন কমপ্লিট। ওকে। ওকে। আর আপনারা অবশ্যই, আমি এই যে গ্রুপে ম্যাথ গুলো দিয়েছি আজকে, অবশ্যই আপনারা এই যে এখন আমি ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আর আজকে এক্সটেনশন করব না। এটার কারণ আপনাদেরকে প্রপার প্র্যাকটিসের আমি টাইম দিচ্ছি, এরপরে কিন্তু আর এটা আলোচনা হবে না। হ্যাঁ, আপনারা 2 দিন সময় পাচ্ছেন, শুক্রবার শনিবার আজকে রাত পাচ্ছেন, এবং রোববার মাগরিবের আগ পর্যন্ত টাইম পাচ্ছেন। আপনাদের ফার্স্ট কাজ হলো ভাই, এবারে যে 3 দিন বলা চলে, আপনাদের ফার্স্ট কাজ হলো রিগ্রেশনের যত ম্যাথ আছে সব কমপ্লিট করে ফেলা। ঠিক আছে, সাথে আপনারা সময় পেলে কোরিলেশনও করবেন। আমি কোশ্চিন দিয়ে দিয়েছি, কোরিলেশনও দিয়েছি, রিগ্রেশনও দিয়েছি। ঠিক আছে, এইটা আপনারা স্ট্রং করে ফেলেন। আগামী দিন রিগ্রেশনের আর একটা জায়গা থাকলো লিস্ট স্কোয়ার মেথড, সেটা আমরা আগামী দিন করে ফেললে এই চ্যাপ্টার আমাদের ফুল কমপ্লিট। ওকে, ঠিক আছে ভাইয়া। জি জি ভাইয়া। আচ্ছা, তা এখানে আমার কথা হচ্ছে এই যে আমি একটা জায়গায় আপনাদেরকে বারবার স্ট্রং করে বুঝাইলাম, এই জায়গাতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন। মেহেদী ভাই আপনি বলেন কি অবস্থা? ভালো ভাই। বুঝতে পেরেছেন তো ম্যাথটা? একটু প্র্যাকটিস করলে, হ্যাঁ বুঝতে পারছি, প্র্যাকটিস কম 3 দিন হওয়াতে পাচ্ছেন প্র্যাকটিসের দুর্বল জন্য। লাগছে। হ্যাঁ, এখন যদি আমি তি- কাল থেকে শুরু করবো, কালকে পরশু জি, আশা করি 3 দিন ভালো হবে। সময় পাচ্ছেন, আমি এই জন্যই এক্সটেনশন করছি না, কারণ এই জায়গাটা আপনারা 8, 10টা, 15টা ম্যাথ না করলে মনে রাখতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা 3 দিন সময় পাচ্ছেন, এখন যদি 3 দিন পাওয়ার পরেও আপনারা প্র্যাকটিস না করেন, আসলে আর বলার কিছু নাই। ঠিক আছে, আমি আজকে তো আরো একটু ভারী করে আরেকটা পার্ট ক্লাস নিয়ে আপনাদেরকে আরো বাড়াই দিতে পারতাম, বাড়াইনি। কেন বাড়াইনি? বাড়াইলে আপনারা এগুলো কিছুই মনে রাখতে পারবেন না। আপনাদের জন্য শুধু এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, যেটা গতদিনও আলোচনা করেছিলাম, আজকে কিন্তু রিপিট আলোচনা করলাম। তো এটা কেন? যাতে আপনারা ম্যাথটাকে ভালো করে ধরতে পারেন। আপনারা এইটাই দেখে দেখে আগে 2বার করেন, করার পর আপনারা ওই কোশ্চিন গুলো ধরে ধরে শুরু করেন। ঠিক আছে, আর আপনাদের যে কোনো ম্যাথে প্রবলেম, সেই ম্যাথটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, এবং আপনার অ্যান্সারটা সেন্ড করবেন যে ভাই এই পর্যন্ত করেছি, মিলল না বা প্রবলেম, তাহলে আমি সেই জায়গায় আপনাকে বলে দিব। শুধু ম্যাথ পাঠায়েন না যে ভাই করে দেন, এরকম না। ম্যাথটা আপনি ধরবেন, করবেন, কোথায় ভুল হচ্ছে, কেন হচ্ছে না, তখন আপনি আমাকে সেন্ড করবেন, আপনার ভুলটা আমি মার্ক করে দিব। ঠিক আছে ইসমাইল ভাই? জি ভাইয়া, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, কিন্তু আপনার আপনার এই অপারেশনের ঝামেলা মিটেছে তো নাকি? জি ভাইয়া, আপনার যে রুগী ছিল ওনার এখন কি অবস্থা? ওনার হচ্ছে এই যে সকালবেলা আপনার ইয়া দিছে, যে আপনার লাইফ সাপোর্ট থেকে আইসিইউ থেকে দিছে, সকালবেলা জ্ঞান আসছে। মানে আপনার অনেকটা এঙ্গেজমেন্টই আছে। আচ্ছা, যাই হোক, জি এই জি। এঙ্গেজমেন্টের মধ্যেও একটু চেষ্টা করবেন আগায় নেওয়ার। কারণ হচ্ছে কি ভাই, এই যে আমি আলোচনা করলাম, আপনারা যদি একটু প্র্যাকটিস না করেন, সেটা যে কারণেই হোক, আপনারা কিন্তু এই জায়গাটা ধারণ করতে পারবেন না। হ্যাঁ, পরীক্ষার আগে তখন মনে হবে পারি, কিন্তু আসলে পারবেন আমার না, মনে হয় একটা ভাই না একটু একটা ভুল হয়ে প্র্যাকটিসটা যাবে। কম হয়ে যাবে, কারণ আমরা এখন হসপিটালে বাসা দৌড়াদৌড়ির মধ্যে থাকবো, তো এই জন্য বুঝতে ক্লাসটা পারছি কন্টিনিউ আসলে। করে রাখার চেষ্টা করতেছি। জি জি জি, আপনি অবশ্যই অবশ্যই এগুলো নোট একটু প্রিন্ট করে নিয়েন। আচ্ছা, ঠিক আছে। আর নাসিম ভাই একটু বলেন তো কি অবস্থা আসলে, নাসিম ভাই আছেন? আচ্ছা, আহ ডালিম ভাই তো হলো, মেহেদী ভাই হলো, সুজন ভাই আপনার কি অবস্থা একটু বলেন তো।
আচ্ছা ঠিক আছে, আজকে আর আমরা ক্লাস হ্যাঁ আর আলোচনা করছি না। হ্যাঁ সুজন ভাই বলেন। হ্যাঁ ভাই, এগুলা ভাই সূত্রগুলা মানে ভাঙাইতে মানে এই এর সূত্রগুলা একটাই ভাঙানো সূত্র দিলাম, আপনার আপনার ঝামেলার জন্য আমি আর অ্যাজিউমিনে গেলামই না, প্রত্যেকটা আমরা এই ডাইরেক্ট মেথডে করব, ঠিক আছে? জাস্ট এই ঠিক আছে সূত্রটাই ভাই। আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার মানে এর প্র্যাকটিস আগে করতে হবে। ভাঙাইতে ভাঙাইতে ভাই জীবন শেষ হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস। আচ্ছা ফারহান, আপনার ক্লিয়ার হয়েছে? আচ্ছা ফারহান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আর ডালিম ভাই অবশ্যই রাত্রে একটু ভাই দু একটা ম্যাথ করে শুবেন, হ্যাঁ? আর এটা প্রয়োজন হলে দেখে দেখে প্র্যাকটিস করেন, করার পর আপনাদেরকে যে ছবি দিয়েছি বা আপনার কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে একটা রিগ্রেশনের ম্যাথ করেন, শুধুমাত্র লিস্ট স্কোয়ার মেথড যেখানে থাকবে সেটা বাদ দিয়ে, সেটা আলাদা নিয়ম, হ্যাঁ? সেটা বাদ দিয়ে শুধুমাত্র যেখানে বলবে রিগ্রেশন লাইন বের করো, এই যে বলবে যে রিগ্রেশন লাইন বের করো x1y বা y1x, সেই ম্যাথ গুলো আপনারা করেন, করে যে কোনো প্রবলেম হলে আমাকে সেন্ড করেন। তবে ন্যাশনালের নিয়মে করবেন না, আপনারা আমার এই ফর্মুলা এবং আমার এই নিয়মে এভাবে চক করে এভাবে ফর্মুলা লিখে এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া। মেহেদী ভাই? জি জি আচ্ছা ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আজকে ক্লাস আর আমি এক্সটেনশন করছি না, আপনারা ভালো মতো এটা প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ রোববারের দিন আমরা বাকি মেথডটা শিখবো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আপনিও ভালো থাকবেন। এটাতে কি জি আল্লাহ হাফেজ, আসসালামু জায়গা আলাইকুম। আছে? এটা জায়গা কম না? আমি তো আমার রেকর্ডই ডিলিট করে দিই, দেখো থাকতেও পারে, বাট আমি মোটামুটি অনেক জিনিস বাদ দিয়ে দিছি।